আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুট্টিও খুব ভালো আছি। আর আজকে ঘড়িতে এখন বাজে ডট 1:15 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। অনেক সকালে উঠেছি, কুট্টিও দোকানে চলে গেছে, মানে ওদের দোকান। আজকে তো সানডে, আমার দমদমের দোকান বন্ধ। আমি সকালবেলা উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, মুছলাম, স্নান করলাম, পুরো ফ্রেশ ট্রেশ হলাম। এখন খাবার ফ্রিজে ছিল, সেই খাবারটা গরমে বসিয়েছি। কারণ আমি, কুট্টি, ঝুবুন দিদির আরো 2-3টে বন্ধু সবাই মিলে আমরা দুটোয় বেরিয়ে যাব সোনু নিগমের প্রোগ্রাম দেখার জন্য। ওই জন্য কুট্টিও বললো 1:30-2:45 মধ্যে দোকান থেকে চলে আসবে, এলেই ও স্নান খাওয়া করবে, আমরা সবাই মিলে 2টোর মধ্যে বেরিয়ে যাব। আর আজকে দিনটা খুব ভালো হতে চলেছে, যে সানডে পুরো প্রপারলি এনজয় হবে। তোমরাও থেকো। আমরা যদি প্রপারলি ভাবে, একদম ভালোভাবে সোনু নিগমের প্রোগ্রাম দেখতে পারি, তোমাদেরকেও সেটা আমরা দেখাবো। কতটা এক্সাইটেড তোমরা জানিও। আর তোমার এখন খাবার গরমে বসেছি, খাওয়া দাওয়া করে রেডি হবো। ঘড়িতে বাজে ডট 1:30, আর আমি খেতে বসে গেছি ভাত, পুঁইশাক চচ্চড়ি, একটা রুটি আর ডিমের তরকারি। আর মাম্মাম ধনেপাতার বড়া করছে, বললো তুই খেতে থাক, আমি গরম গরম করে দিয়ে যাচ্ছি। একটু টিভি দেখতে দেখতে আজ অনেকদিন বাদে লাঞ্চ করবো। কুট্টি এখনো আসেনি। ঘড়িতে বাজে 2:30, আর আমরা ভেবেছিলাম 2টোর মধ্যে বেরোবো। একখানে দুল পড়েছি, একখানে দুল পড়ছি। এখন কেউ ভেবো না একখানে দুল পড়িনি। ঝাঁট এসছে, চান করেই খেতে বসে গেছে। তাড়াতাড়ি খা। জুবুন দিদিদের বললাম তোরা রিক্সা করে এগো, আমরা স্কুটি করে যাচ্ছি, ওরা গেটের সামনে দাঁড়াবে। সোনু নিগমকে দেখবো বলে আমি পিকনিক ক্যান্সেল করে দিলাম। সব পিকনিক আছে, ছবি দেখছি, ভালো এখন গেলে ভালো। হ্যাঁ তাড়াতাড়ি এখন আমরা না প্রোগ্রাম দেখতে তাড়াতাড়ি। এই যে আরেকজন এসে গেছে। আমারও ডান। আমরা বেরিয়ে গেছি। আমি রাইসের স্কুটিতে উঠে পড়েছি, পিছনে কুট্টি রয়েছে, ঝুমুন দিদি মনে ফোনও করছে। আমরা অলরেডি বেরিয়ে গেছি। কিভাবে যে আমরা এসেছি শুধু আমরাই জানি, এত জোরে গাড়ি চালিয়ে। যাই হোক, এসে লাইনে দাঁড়াতে হয়েছে। একটু দেরি করে এলে মনে হয় ঢুকতে পারতাম না। ঝুমুন দিদিরা ঢুকে গেছে লাইনের ভিতরে। আমরা এবার লাইনে একসাথে ভিতরে জায়গা রাখবে বলেছে। আমরা ভিতরে তো ঢুকে গেছি, এদিকেও লাইন, এদিকেও ফুল লাইন। ওই যে ঝুবুন দিদিরা ওইখানে দাঁড়িয়েছে। ওরা সিট পাবো? ভাগ্যিস আমরা এই টাইমে এসেছিলাম, নাহলে আর পেতাম না। সিট পেয়ে যাবো মনে হচ্ছে। আস্তে আস্তে ঢোকাচ্ছে, এদিক দিয়ে একটা গেট করেছে, এদিক দিয়ে ঢোকাচ্ছে, একটা এদিক দিয়ে ঢোকাচ্ছে। কি সিট পাওয়া গেছে তাহলে? আমাদের পিছনে এখন অনেক সিট আছে। আরে বাবা, আজকে সামনে দিয়ে দেখো, আর তো কাছাকাছি দেখতে পাবো। হ্যাঁ, আজকে জুমটা ভালো হচ্ছে স্টেজ অবধি। এখন দুপুর 3:30, আর এখনো প্রোগ্রাম শুরু হতে 2 ঘন্টা। আমরা বসে গেছি, জায়গা পেয়ে গেছি। তাই কিছু বলতে চান আপনি? কিছু বলতে চান? লাস্ট দিনে জায়গা পেয়েছি, অনেক কষ্ট করে। এখন 2 ঘন্টা বসে থাকতে হবে। কিছু বলবেন? আমার দিদির ছেলেটা কোনো ঢুকতে পারিনি, তাই ভাবছি। এদিকে সব টেস্ট চলছে, টেস্ট করে রাখছে, সব টিউন করে রাখছে। ভিড়, বাইরে ভিড় চালু হয়ে গেছে। এখানে এসেও দেখা হয়ে গেছে দিদির সাথে। এই কি আর উঠবে সিট থেকে উঠেছে, আর একজন সেট করে এসে বসে পড়েছে। উঠবে না, মাথা খারাপ। এখন 4:30, এখনো 1-1.5 ঘন্টা বাকি প্রোগ্রাম শুরু হতে। আমার তো বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। শুধু সিটটা নিতে হবে বলে এত তাড়াতাড়ি আমরা এসেছি, নাহলে তো দেরি করে আসতাম। বাইরে চারদিকেই ভিড়, পুরো প্যাক। ফার্স্টে ইমন চক্রবর্তীর প্রোগ্রাম হবে, তারপর সোনু নিগম। ইমন লাইভ, তুমি বলেছিলে সেটা। আমরা 2:30-এ এসেছি, 2:40 ঢুকেছি। এখন ঘড়িতে বাজে 5:26। এতক্ষণ ধরে আমরা শুধু বসে প্রোগ্রাম দেখো দেখো, হয়তো আমরা এই বয়সে পারবো না। দিদা জিন্দাবাদ। বসে বসে দুপুর থেকে রাত হয়ে গেল, প্রোগ্রাম এখনো স্টার্ট হয়নি, কিন্তু এবার মনে হচ্ছে হবে করছে। মোটামুটি সব রেডি,
আর প্যাকড আপ ক্রাউড। সারা কোনোভাবেও আমরা এইরকম ভাবে একত্রিত হতে পারতাম না, বিশেষ করে এই 2-2.5 বছর। সেই মানুষটিকে এবার এই পোডিয়ামে ডাকার পালা। Ladies and gentlemen, please welcome শ্রীব্রাত্য বসু। আমরা পদ্ম পলাশের মতো ইয়ং গায়ককে এখানে নিয়ে আসছি, শ্রীকান্ত আচার্যের মতো বিখ্যাত গায়ককে এখানে নিয়ে আসছি, অর্ক চৌধুরীর মতো আধুনিক গায়ককে এখানে নিয়ে আসছি, বাংলা ব্যান্ডের ফিউশন এখানে নিয়ে আসছি, শানের মতো পপুলিস্ট কমার্শিয়াল শিল্পী, জনপ্রিয় শিল্পী তাকে এখানে নিয়ে আসছি, এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো যিনি একেবারে বাঙালি বা বাংলা শিক্ষিত বাঙালির মধ্যবিত্তের অন্তরের সুর, যার গানের প্রত্যেকটি মিড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই ক্লায়েন্টেলকেও আমরা এই সঙ্গীত মেলার মধ্যে দিয়ে ধরতে চাইছি। আগামী 4 দিন সবাই মিলে আসবেন। শিক্ষা আজকের সন্ধ্যে 6:30 আর প্রোগ্রাম স্টার্ট হলো। অদ্বৈত শেষ রজনী কখনোই করব না, কারণ শেষ বলে কিছু হয় না। হিপ 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 হিপ। দমদমের মানুষের গলার আওয়াজ এত বন্ধ হতে পারে না। The brilliant, the most talented, the gorgeous Ivan Chakraborty. খুবই আনন্দ হচ্ছে। পরের গান আমার সব থেকে কি দেখো আমি তোমার जो कहानियां अधूरी होती है वही असली कहानियां होती है, इसलिए और थोड़ा जोर से ना जाने कोई जिंदगानी हमारी अधूरी একদম সুন্দর গীত আমাদের এই গীত একটু দমদমের বাসিন্দাদের শোনাবো নাকি গো? কফি এসছে এবার, গান শুনতে শুনতে কফি। জীবনে
অসাধারণ প্রোগ্রাম দেখলাম, অসাধারণ, কোনো কথা হবে না। পিছনে তো কিছু দেখা যাচ্ছে না, এত ভিড়। সেরা পারফরমেন্স দেখলাম, সেরা। তুই বলতে চান? সেরা 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 আসছে, আরো সেরা। এক টাইমে আমাদের খাওয়া দাওয়া চলছে, কেক বিস্কুট আমরা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, খাওয়ার দাওয়ার ঢুকতে না, জলও খাচ্ছি না ভয়ে, যদি টয়লেট পাট খালি টুকরো টুকরো কেকে বেঁচে আছে। ফার্স্ট টাইম সোনু নিগম স্যারের লাইভ মানে পারফরমেন্স দেখবো। কি হলো কি হলো, কে বেঁচে এরা? দেখতেই পাচ্ছি না। लग रहा है मुझे प्यारे प्यारे सब एंजल्स सामने बैठे हुए और खड़े हुए हैं। खूब मस्ती करेंगे हम लोग, मस्ती करेंगे। हाँ 1 2 3 4। এরা সেই সকাল থেকে গাইছে সুরজ মাধ্যম। চাঁদ চলনে লাগা आसमाए हाय यूं पिघलने लगा ठहरा रहा कभी चलने लगी धड़काए दिल सांस थमने लगी। जाऊंगा
Say,
से आते हैं हमें तड़पाते हैं जो चिट्ठी आती है वो पूछे जाती है इधर कब आओगे इधर कब कभी कभी है धूप जिंदगी हर पल यहाँ जी भर जियो जो है समा লাইন হচ্ছে আস্তে করে যাবে, ভিড় দেখো বেরোনো, কাতারে কাতারে লাইন আছে, আসতে যাবে। দেখো দোকান এই যে বন্ধ, বাইরে এখানে গাড়ি পার্কিং করে আমি আর রাজেশ চলে, নাহলে ওইখানে পার্কিং এ যাবে, মাথা খারাপ হয়ে যেত। আমরা ভাবছি এদিক থেকে আর বেরোবো না, ভেতর দিয়ে গিয়ে সামনে দিয়ে বেরোবো, নাহলে ভিড় কমবে না। রিম্পা এত মেনটেন করছে, দুধ চাও খাচ্ছে না। রিম্পার লিকার, আমার দুধ চার সঙ্গে লালু বুঝলো, লালু না ধরে আগাইছিলাম তো, চা খায় ওর বাড়ি যাবো। বাড়ি এসে এদিকে বসিয়ে দিয়েছি কাড়া বানাতে, মানে পাচন, ওই বজ, পিপুল, যষ্টি মধু, কাবাব চিনি, একটু মিছরি দিয়ে বসিয়ে দিয়েছি। বাবাও দু চার দিন না 5-6 দিন ধরে বেশ ভালোই মানে কাশছে, ঠান্ডা লেগেছে, রিম্পারও তাই বানাচ্ছি, বাবাকেও দেবো, রিম্পাকেও দেবো, দুজনকে। আর রিম্পার করছে মাথা যন্ত্রণা, এত লাউড মিউজিক চলছিল, তো এখন মাথা যন্ত্রণা, যেহেতু ওর মাইগ্রেনের সমস্যা আছে, যেন আমারও হালকা হালকা ধরেছে, বাট ওর এখন অবস্থা টাইট। এখন আমরা তার জন্য একটু মাথাটা ডলে দেবো, এদিকে এটা হতে থাকুক, ওদিকে ওর মাথাটা ডলে দিয়ে চলে আসে। এই যে 2 কাপ রেডি, একটা বাবার একটা রিম্পার। রিম্পাকে আগে দিয়ে বাবারটা নিয়ে একবার নিচে চলে যাবো, আর ডিনারটা নিয়ে চলে আসবো। এনে পাগলু পাগলু এমন গান শুনে এসছে মাথা যন্ত্রণা। আমি না যার সাথেই কথা হচ্ছে সেই বলছে মাথা ঝনঝন করছে, আমরা অনেকটা সামনের দিকে বসছিলাম না, অত লাউড মিউজিক, কিন্তু সন্ধ্যেটা যে জমে গেছে বস, সেই দিনটাই জমে গেছে একদম। যাই বাবাকে দিয়ে দিই। রিম্পাকে আজকে রেস্ট দিয়ে দিয়েছি, আমি সব করে দিয়েছি ঝাপাচাপ। আর এই যে ডিনার সেই আজকে গরম গরম লুচি, সঙ্গে চিকেন কষা বৌদি বানিয়েছিল, আর মা বানালো এখন লুচি। রিম্পা লেগ পিস ভালোবাসে, তাই রিম্পাকে লেগ পিসটা দিয়েছি, এটা আমার। চলো ঝাপাচাপ খাবো, খেয়ে ঘুমাতে হবে, মাথা আমারও প্রচণ্ড ধরেছে। ডিনার তো কমপ্লিট, আর ডিনারে যদি লুচি মাংস থাকে তো কোনো কথাই নেই। আর আজকে সারাদিনটা যা কাটলো না, মানে ওখানে গিয়েও আমাদের কত পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, যাদেরকে আমরা চিনি না, মানে আমাদের ফ্যামিলি মেম্বার, তারা এসে আমাদের সাথে কথা বললো, ভালো লাগলো বেশ। টুকটাক কয়েকজনের ভিডিও করা আছে, সবার তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে এত ভালো প্রোগ্রাম, সত্যি কালকের একটা ভিডিওতে বলেছিলাম না যে আর 2-1 বছর বাদের থেকে হয়তো বাইরে থেকে লোকেরা দমদম সঙ্গীত মেলা দেখতে আসবে। আজকে এরকম কতজনের সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে যারা আমাদের এই দমদম এরিয়া বা কাছাকাছিও থাকে না, কেউ এসছে মেদিনীপুর, কেউ এসছে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, এসব দূর দূর থেকে এসছে। একজন আমাদের দেখবে, একজনকে ব্লগে আমরা দেখিয়েছি, উনি এসছে পাকসার কাছ থেকে, মানে বনগাঁ থেকে, বসিরহাট থেকে, কত জায়গা থেকে মানুষ এসছে আজকে প্রোগ্রাম দেখতে। আর সত্যি কথা বলবো, এরকম প্রোগ্রাম 5 দিন ধরে, 3, 4, 5, 6, আজকে 7, 5 দিনের এত বড় প্রোগ্রাম, মানে কোনো রকম মানে ঝঞ্ঝাট ছাড়া, মানে এত সুন্দর ম্যানেজমেন্ট, কোনো মানে কিছু বলার নেই। কালকেই বলেছিলাম দমদমবাসী হয়ে আমি গর্বিত, সত্যি আজকে এত ভালো একটা প্রোগ্রাম দেখলাম। যারা অর্গানাইজেশনে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আর চলো আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করেছো। আর আজকে ভিডিওতে শুধু গানই আছে, একটু ভালো করে দেখো। আর সত্যি কথা বলতে ছোটো থেকে যার গান শুনে বড় হয়েছি, সোনু নিগম স্যারের আর কি, তাকে আজকে সামনাসামনি দেখে খুব মনটা খুব ভালো হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।